প্রিয় দর্শক, আমি শেফ লাবী রহমান স্বাগত জানাচ্ছি ইফাত জোশী মজাদার রান্না। কেমন আছেন আপনারা? ভালো নিশ্চয়ই। এবং আমরা যে প্রতিদিন আপনাদেরকে রেসিপি দিচ্ছি সেগুলো নিশ্চয়ই ট্রাই করা হচ্ছে, তাই না? আজও ব্যতিক্রম কিছু নয়, রয়েছে সুন্দর একটা রেসিপি। তার সঙ্গে আমাদের সবার প্রিয়, জনপ্রিয়, সবাই আমরা পছন্দ করি যাকে, অভিনয় শিল্পী আর কেউ না, কাজী নওশাবা। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? খুব ভালো নাইস টু আছি। সি ইউ। সেম হিয়ার, থ্যাংক ইউ। কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। কি খাবেন আমি জানি না, বাট কি খেতে ভালোবাসেন সেটা বলেন। খেতে আমি ভীষণ ভালোবাসি, মনে হচ্ছে না। সত্যি খুব পছন্দ আচ্ছা, করি। আচ্ছা। আমার সবচেয়ে ভালো লাগে ফল, সালাদ, হুম, হুম, হুম। আচার, আচ্ছা, আর স্পেশালি আমার মায়ের হাতের বাহ। মিষ্টি। সবারই মায়ের হাতে রান্না ভালো লাগে। আজকে আমি মিষ্টি জাতীয় কিছু আনিনি, সেটা ঝালি। এটা হলো ছানার চপ। আচ্ছা, হ্যাঁ, সেটা টক দইয়ের ছানা। ও, টক দইটা হ্যাংকাট আছে, হ্যাংকাট করে মানে সারা রাত ভেজানোর পরে, হ্যাং করার পরে পানিগুলো সব চলে যায়, যেটা থাকে সলিড সেটাই ছানা। সেটা দিন একটু চপ বানিয়ে দেয়, খুব ফ্যান্টাস্টিক, মজা। ফ্যান্টাস্টিক। শুরু করবো? জি জি, আচ্ছা। তো দর্শক, চলুন দেখে নেই ছানার চপ তৈরি করতে কি কি লাগছে। আমরা বলবো আর আপনারা লিখবেন, ঠিক আছে? তারপর তৈরি হয়ে যাবে মজাদার ছানার চপ। শুরু করছি। আপু, আমাকে ওই জিনিসগুলো যদি একটু একটু করে আপনি আমার হাতে দেন। এখানে রয়েছে ইফাদের জিরা গুঁড়ো, রসুন গুঁড়ো, কাঁচামরিচ কুচি, একটু লবণ, একটু না, যতটুকু লাগে ততটুকু, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি। এটা হচ্ছে পাউরুটি, ধারটা ছাড়িয়ে আমরা একটু মাখিয়ে নিয়েছি। এটা বাইন্ডিং এর জন্য। হ্যাঁ, কত পাউরুটি? এটা এখানে দুটো আছে, দুটো স্লাইস। মানে সেটা ছানার পরিমাণের উপর নির্ভর হ্যাঁ করে। হ্যাঁ, exactly. এখানে আছে কাশ্মীরি মরিচ, গোলমরিচের গুঁড়ো, বিরিয়ানি আজকে কোনো উৎসব? ইফাত জোশী বিরিয়ানি মশলার রান্না মানে প্রতিদিনই উৎসব। প্রখ্যাত রন্ধনশিল্পী লবী রহমানের এক্সক্লুসিভ রেসিপি 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত জোশী বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। এখানে আছে কারি পাতা কুচি করা। আমার ভীষণ প্রিয়। আমার ভীষণ ফ্লেভারটা যে কি দারুণ। হ্যাঁ, এখানে আছে ইফাদের ময়দা, ঠিক আছে? এখন আমরা এখানে যেটা করবো, চিনি দিতে পারি টু টেস্ট, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। যারা খাবে না তারা দেবে। ওইটাকে আমাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে পেঁয়াজের মতো করে। হ্যাঁ, আমি এখানে টক দইয়ের ছানাটা দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, টক দইয়ের ছানাটা কিভাবে করবেন। সারা রাত টক দইটা হ্যাং করে রাখবেন, পানিগুলো পড়ে যাবে, হয়ে যাবে ছানা। এটা দিয়ে যে একটা চপ খাওয়া যায়, এটা অনেকেই জানে। হ্যাঁ, একদমই। আমিও তো। হ্যাঁ, এটা আমার নিজের রেসিপি। আর কারি পাতা শুনে বোঝা যাচ্ছে যে খুবই মজা হবে। আসলে এবং তাই। গন্ধটাও দারুণ হবে। আমি কিছুটা ময়দা দেবো এখানে। কতখানি মজা আছে ওখানে? এখানে ময়দা সব আমি দেবো না, 2 টেবিল চামচ পরিমাণ দেবো, যতটুকু লাগে এখানে। আর দেবো অল্প একটু ডিম আপু। হ্যাঁ, এটা কি yolk টা ফেটানো ডিম? শুধু? হ্যাঁ, ওটা সহ, হোয়াইট সাদা? ইয়ক পুরোটাই সহ। এখন আমি এটা খুব ভালো করে মাখি। আপু, এখন আমরা ভাজার কাজটা করি। আমি জাস্ট এরকম করে মাখিয়ে নিয়েছি। দর্শক, আপনাদেরও দেখাচ্ছি, জাস্ট পেঁয়াজও যেভাবে করি ওরকম একটা টেক্সচার হবে এটা। হ্যাঁ, আর আমি তেলটা গরম করি। এই যে, হ্যাঁ আপু, এটা এখন আমি পেঁয়াজের মতো করে, মানে একটু চ্যাপ্টা হ্যাঁ চ্যাপ্টা হ্যাঁ করে না? হ্যাঁ,
অনেকে পেঁয়াজ দিয়ে ভাবতে পারে, আসলে ছানা দিয়ে যে এত সুন্দর জিনিস হয় অনেকে সেটা জানে না। হাত তো আমাদের দিতেই হয়, হাতের মায়া ছাড়া রান্না করা যায় একদমই না, আমি এটা বিশ্বাস হ্যাঁ, করি, হাত একদম। ছাড়া সম্ভবই না। আমরা হাইজিন মেনটেন করে আসি রান্না করে। আমি আমার আংটিটা খুলে নিয়েছি, শো করতে গেলে কিছুটা তো সাজুগুজু করতেই হয়, তাই না? সবকিছু ভালো লাগতে হবে, শুধু রান্না ভালো হলে তো হবে না। একদমই। যে রাধে সে চুলো বাটে। Exactly. আপু, ইফতার কি শুটিং স্পটে হয় নাকি বাসায় হয়, আর প্ল্যানটা কি? না, মানে শুটিং স্পটে থাকলেও আমার মনটা বাসায় পড়ে থাকে। আমি চান্স পেলেই বাড়িতে চলে যাই, বাসায় চলে যাই, কারণ আমার মা এবং আমার মেয়ে অপেক্ষা করে। আর আমার থিয়েটারের যে বন্ধু বান্ধবরা আছে তারাও অনেকে আসে, তো ওইটা আমার ভীষণ পছন্দের সময়। মানে আমি সারা বছর অপেক্ষা করে থাকি সেই সময় এবং ইফতারের সময়ের জন্য। বুঝতে পেরেছি। তো এবং আমরা সবাই মিলেই রান্নাঘরে যাই। তো এটা আমার মানে এটা আমার বাবার প্র্যাকটিস ছিল যে ছেলেরাও যাতে রান্নাঘরে যায়। তো আপনার খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আপু, আপনি কি একটু উল্টে দিতে পারবেন? হ্যাঁ। উল্টে দিন আর একটু ফোনে। আপনারা দেখছেন ইফাত জোশী মজাদার রান্না। এখানে খুব সুন্দর রান্না হচ্ছে, তাই না? একটু সময় নিচ্ছি, সঙ্গেই থাকুন, তা না হলে হয়তো কিছু মিস করে যেতে পারে। মাংস রান্নায় সবসময় চাই মিক্সড মশলার এক দারুণ সিরিজ। ইফাত রসুই এক্সপার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ মাংসের মশলা সিরিজ ইফাত রসুই এক্সপার্ট মিক্স মশলা, ঘরের রান্না এক্সপার্ট স্বাদ। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চলুন চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। তেলটা সোক করে ফেলুন। আপু, আমার তো বানানো শেষ, আমি প্রেজেন্টেশনে চলে যাই। জি। আপু, মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। জি। আপু, তৈরি হয়ে গেল আমার ছানার চপ। দারুণ। দেখতে কতটুকু মজা আমি জানি না, সুন্দর খেতে হয়েছে। খুব মজা। না না, এবং যেহেতু ইফতারির সময়টা আমি খাবোই খাবো, এবং বেঁধে মেয়ের জন্যও নিয়ে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ আপা, এর এত দারুণ একটা, এবং আমার কাছে মনে হয় এটা আপনি আরো ভালো বলতে পারবেন, পুষ্টিকরও বটে। যেহেতু একটা দইয়ের একটা জিনিস দিয়ে তৈরি। এক্স্যাক্টলি, এবং প্রোবায়োটিক্সও আছে অনেক, এবং কারি পাতা দেখেই ভালো লাগছে এবং দারুণ সুগন্ধও আসছে। তো Thank প্রথমে you. ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং RTV-কে এবং অবশ্যই ইফাতকে। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমার দর্শকদের, যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং সুন্দরভাবে লিখছেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, হ্যাঁ, আর টিভির সাথে থাকুন। আল্লাহ হাফিজ।